এখন আপনাদের সামনে বাংলাদেশ পাবনা জেলার অন্তর্গত সাঁইঠিয়াকলার মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা মালিক সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে বাংলাদেশ পাবনা জেলার অন্তর্গত সাঁইঠিয়াকলা মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুল মালিক সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল ওয়া নবিয়িল আমিনিল কারীমির রাউফুর রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহিত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন খুসুসান আলা সাইয়্যিদিনা গাউসুল আযম আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا अर्श पर रहा है सरसा औलिया अल्लाह का अर्श पर रहा है सरसा औलिया अल्लाह का ऐ फलक है मोल बाला औलिया अल्लाह का अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना हबीबना मुहम्मद। मुअज्जज़ सामीन इकराम 253তম গাউসে সানি পাক হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাজী আলা জাদ্দিহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বেসালে হক উপলক্ষে তানার মাজার শরীফে আজকের এই রজনীতে আয়োজিত উরুস পাকে দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবিন্দু আশেকান আহলে বাইত গোলামানে হুজুরে গাউসে পাক আজকের এই উরুস পাকে হাজির হয়েছেন তথা বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জেলার থেকে খাস করে সকল পীর ভাই ও বোনেরা এবং লাইভ টেলিকাস্টের মধ্য দিয়ে দূর দূরান্ত দেশ বিদেশ হতে যে সকল শ্রোতাবিন্দু আজকের এই পবিত্র উরুস শরীফ উপলক্ষে আমাদের এই ওয়াজ শ্রবণ করেছেন সবার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম মোবারকবাদ অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওলিরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে
অলি প্রেরণ করেন দুইভাবে। একটা হলো যারা আল্লাহর ওয়াহদানিয়াত নূর হতে অলি হয়ে এই দুনিয়ার জিন্দেগিতে আসেন, আর আল্লাহর বান্দিরা কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর হুকুম হাকাম এমনভাবে পালন করেন যে সেই হুকুম পালন করতে করতে এক সময় তাঁরা আল্লাহর রেজাবন্দি হাসিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে যান, তখন তাঁদেরকে আল্লাহ তাআলা অলিত্ব দান করেন। একটা ইবাদতের মধ্য দিয়ে অলিত্ব লাভ করা, আর এক প্রকার অলি হলো অলি হয়ে এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করেন। ঠিক আজকে জানার উরুস পাক মঙ্গলকোট এই কারিগর পাড়ার আওলাদে রসুল আওলাদে গাউস পাক জানার উরুস পাক এখন উদযাপিত হচ্ছে। তিনিও এমন একজন অলি ছিলেন যিনি এই দুনিয়ার জিন্দেগিতে অলি হয়ে প্রকাশ করেছেন, এবং শুধু অলি হয়েই এই দুনিয়ার জিন্দেগিতে প্রকাশ করেননি, তানার মধ্য দিয়ে এই ভারতবর্ষে সঠিক ইসলামের দাওয়াত এবং ইসলামের প্রচার প্রসারতা তিনি করেছেন। তো এই যে আল্লাহর অলিরা, যারা আল্লাহর অলি হয়ে যায়, আর এই যে অলিদের মধ্য দিয়ে যে ইসলামের প্রচার প্রসারতা লাভ হয়, আদম থেকে শুরু করে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল তাঁরা দুনিয়ার জিন্দেগিতে এসেছেন। তাঁরা বিভিন্নভাবে আল্লাহর তাওহীদ একত্ববাদ প্রচার করেছেন, যুদ্ধ দরকার হলে যুদ্ধ করেছেন, জিহাদের প্রয়োজন হলে জিহাদ করেছেন, এবং আল্লাহর তরফ থেকে মুজিজা দেখায় এক কথা যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা গ্রহণ করে সেই তার আলোকে কী করেছে, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদ কী করেছে, প্রচার করেছে। কিন্তু অলির যুগে যে আমরা যে আজকে ইসলাম পেয়েছি, আমরা কিন্তু কোনো নবীর থেকে ইসলাম পাইনি, কারণ ভারতবর্ষে কোনো নবী আসেনি। আর 1500 বছর আগে আমাদের নবী হুজুর পাক তিনি এসেছিলেন, এবং শেষ নবী হিসাবে, অর্থাৎ আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পর আর কোনো নবীও আসে নাই, আর নতুন কোনো কিতাবও আসেনি। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তই এবং হুজুর পাকের শেষ নবী হুজুর পাকের উপর যে কিতাব নাজিল হয়েছে সেটাই শেষ কিতাব। কিন্তু এরপরে আমরা যে ইসলাম পেয়েছি, এরপরে আমরা যে আজকে সঠিক ধর্ম, বিশেষ করে ভারতবর্ষে যে ইসলাম এসেছে, এটা কিন্তু সম্পূর্ণ অলিদের মাধ্যম দিয়ে। অলিরা কী করেছে, আমাদের এই ভারতবর্ষে ইসলামের সঠিক দাওয়াত, সঠিক রাস্তা দেখাইছে। তো এই অলিদের জীবনীতে দেখা যায় যে যারা ইসলাম প্রচার করেছে, যেমন হুজুরে গাউসে পাক, আজকের আলোচনা অধিকাংশ আমার পূর্বের বক্তাগণ তাঁরা কিন্তু হুজুরে গাউস পাকের শানে কারামত পাক এবং অনেক আলোচনা করেছেন। তো হুজুরে গাউসে পাক থেকেই শুরু করে দেখা যায় যে অলিরা যে ইসলাম প্রচার করছে, এদের মাধ্যম ছিল কি, অলৌকিক কারামত দ্বারা। তাছাড়া অলিরা কিন্তু খুব জিহাদ করেননি, যুদ্ধ করেননি। বিশেষ প্রয়োজনে যদিও করার দরকার হয়েছে, হয়তো হয়েছে, একেবারে যে না তা না, কিন্তু সেটা হলেও খুব সাময়িক, অল্প। কিন্তু ইসলামের বিস্তার, যে সঠিক ইসলাম, সেই সঠিক ইসলামের পূর্ণাঙ্গ যে দাওয়াতটা, এটা শুধু কারামত পাকের মধ্য দিয়েই হয়েছে। তারই একটি, যেমন গাউসে সানি পাক, তিনি যখনই ভারতবর্ষে আগমন করলেন, তাঁকে তো কেউ চেনে নাই যে তিনি কে। তিনি এসেছেন, তা আসার পরে তিনি কি করলেন, এই ভারতবর্ষে আসার তো মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক ইসলামকে মানুষের কাছে তুলে ধরা, বিপদগামী মানুষকে বিপদ থেকে উদ্ধার করা।
অত্যাচারিত মানুষকে অত্যাচার থেকে মুক্ত করা, এটাই ছিল অলিদের কাজ। এবং হুজুরে গাউসে সানি পাক তিনিও এই উদ্দেশ্যে এই ভারতবর্ষে আসছিলেন। তো তিনি যখন আসলেন 1699 খ্রিস্টাব্দে 1111 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ বীরভূম জেলার শাহকুলিপুরের নিবাসী জিয়াউর রহমান সাহেবের মোজাকেরা এ কুতুবুল আলামিন গ্রন্থ থেকে এই একটি কারামত পাক এখানে তুলে ধরা হয়েছে, কীভাবে তিনি ইসলামটা ইসলামের দাওয়াত প্রসারতা করলেন। যে গাউসে সানি পাক পথ চলতে চলতে সাথীদের নিয়ে, তার সফরসঙ্গীদের নিয়ে বীরভূম জেলার খ্রিস্টগিরির কাছে এক পুকুরের ধারে ইসলামের রীতি অনুযায়ী হাত মুখ ধুয়ে তিনি কী করলেন, সেখানে একটি গাছের ছায়া আম গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তো বিশ্রাম নেওয়া অবস্থাতে তানার পাশ দিয়ে একজন খুবই বিপদগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ যার সন্তান অসুস্থ, আর এতটাই অসুস্থ যে বাঁচার মতো কোনো লক্ষণ ছিল না, এমন অসুস্থ। তারপরেও সেই ব্যক্তি তার সন্তানকে শেষ ভরসা, শেষ চিকিৎসা দেওয়ার জন্য কোনো হেকিমের বাড়ি কবিরাজের কাছে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তিনি দেখলেন হুজুরে গাউসে সানি পাককে, যে তিনি গাছের নিচে বসে তার সফরসঙ্গীদের সাথে খুশ আলোচনা করছেন। তো যখন দেখলেন, কিন্তু তার মধ্যে যে চেহারা গাউসে সানি পাকের যে নুরানি চেহারাটা, আর চেহারাটা তো নুরানি অবশ্যই, তারা তো নূর, আল্লাহর ওয়াহাদানিয়াত নূর থেকে নূর হয়েই তাঁরা জিন্দেগিতে প্রকাশ করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর নূর যেখানে থাকে সেখানে তো আলোকিত থাকবেই, আর নূর যেটা সেটা কিন্তু সাধারণ মানুষের সাথে মিল থাকবে না। তার চেহারা, তার বেশ, তার চাল চলন, কথাবার্তা সমস্ত কিছু পরিবর্তন। তো তিনি তার চেহারা দেখেই মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি সেই কবিরাজের কাছে অর্থাৎ ডাক্তারের কাছে যাওয়ার পরিবর্তে তিনি গাউসে সানি পাক আলাউদ্দিন নবী সাল্লাল্লাহু নিকটে গেলেন এবং ওখানে তিনি বসলেন এবং তার চেহারার দিকে একবারে তীর্যকভাবে তাকিয়ে আছেন, যে এত সুন্দর তো মানুষ অনেক দেখেছি পৃথিবীর, তার যুগে যত মানুষ তার কম ছিল না। আমরা যেমন আমাদের যুগে কত রকমের মানুষ দেখতেছি। তো তিনি এটা গাউসে সানি পাক তানাকে দেখছেন, আর তিনি মনে মনে কল্পনা করতেছেন যে আমি এত মানুষ দেখেছি, কিন্তু এত সুন্দর, এইরকম নূরের মতো এত শীতল, এরকম নরম প্রকৃতির মানুষ আমি দেখিনি। কেননা তানার কাছে যাবার পরে তার অন্তরটাই কি হয়েছে, শীতল হয়ে গেছে। যেমন তো তখন তিনি গাউসে সানি পাক আলাউদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার সন্তানের অসুস্থের কথাটা তিনি কি খুলে বললেন, যে আমার সন্তান এই অবস্থা। তো যদি আমার সন্তানটা কি হয়, সুস্থতা, আরোগ্য হয়, মৃত্যু থেকে বেঁচে যায়, তা আমি আপনাকে কি করব, মেহমানদারি করব। আপনি আমার বাড়িতে দাওয়াত নেবেন এবং আমি আপনাকে কিছু অতিথি আপ্যায়ন করাবো। তো গাউসে সানি পাক আলাইহিস সালাম পাক আলাউদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, আমি তোমার বাড়িতে অতিথি আপ্যায়ন করার জন্য দাওয়াত স্বীকার করলাম, কিন্তু আমাকে যিনি খাওয়াবে সে তোমার ছেলে, অতিথি আপ্যায়ন যিনি করাবে সে আর কেউ নয়, তোমার সন্তানই কী করবে, আমাকে অতিথি আপ্যায়নের কাজ, খাওয়া দাওয়ার সুব্যবস্থা বন্দোবস্ত করবে। তো এটা কিন্তু সে তো আরও আশ্চর্য যে আমার ছেলে অসুস্থ, সে মৃত্যু শয্যায়, সে কি করে আপনাকে অতিথি আপ্যায়ন করবে, এটা কি করে সম্ভব হয়। কিন্তু আল্লাহর অলিরা যে সমস্ত কিছু ক্ষমতা নিয়ে আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার কুদরতি শক্তির নিয়ে যে তানারা এই দুনিয়ার জিন্দেগিতে হাজির হয়, প্রকাশ পায়, এটা কিন্তু উনি জানতেন না। আর এটাও তো জানতেন না যে তিনি আল্লাহর অলি। কিন্তু তানার চেহারাও দেখে মুগ্ধ হয়েছে, তানার চেহারার সাথে কারো চেহারার মিল পায়নি। তানার সান্নিধ্যে যখন
কি করেছে, তিনি যখন বসেছেন, যখন গিয়েছেন, তখন তার হৃদয় প্রশান্তি পেয়েছে, শান্তি লাভ করেছে। তার হৃদয়টা, অন্তরটা কি হয়েছে, যেন একটা জান্নাতের শীতল হাওয়া মতো তার শরীরটা কি হয়েছে, প্রশান্তি লাভ করেছে। এটা তিনি অনুভব করেছে। তো অনুভব করার কারণেই তিনি কি করেছেন, তার সন্তানের জন্য আরজি করেছেন। তো আরজি করার সাথে সাথে গাউসে সানি পাক আলাউদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত স্বীকার করলেন, এবং সেই দাওয়াতের খাবারটা খাবে কার, যে সন্তানটা মৃত্যুর শয্যায় তার হাতের খাবারই খাবে, তিনি আহ্বান করাবে সেটাই করবে। তো ঠিক ঘটনাক্রমে তিনি গেলেন, কিছুদিনের মধ্যেই তার সন্তান সুস্থ হয়ে গেছে। তো হুজুরে গাউসে, তখন গাউসে সানি পাক তিনি যখন তানার বাড়িতে গেছেন, ওই সন্তান কি করেছে, তানাকে আদর আপ্যায়ন করেছে, নিজ হাতে তাকে সুন্দর খাবার পরিবেশন করেছে। তো এই যে আমি সংক্ষিপ্তভাবে বললাম, এই যে কারামত পাক, এই যেটা কোনো ডাক্তার, হেকিম, কবিরাজ যাকে মৃত্যুর থেকে, মানে ওই যে রোগ, ওই রোগ থেকে যাকে সুস্থতা করতে পারেনি, কোনো ওষুধ দ্বারা সুস্থ হয় নাই, কোনো কবিরাজি কি করতে পারে নাই, সুস্থতা করতে পারে নাই, অথচ হুজুরে গাউসে সানি পাক তানার কাছে আরজি করার সাথে সাথে সন্তানের অসুস্থতার বিবরণী বলার সাথে সাথে হুজুরে গাউসে সানি পাক তিনি অগ্রিমভাবে বলে দিলেন যে আমি তোমার বাড়িতে কি করব, অতিথি হিসাবে যাব, এবং আমার অতিথির আপ্যায়ন তোমার সন্তান নিজে হাতে করবে। তাহলে আজকে দেখেন যে অলিদের কি অবস্থা, যে অলিরা কি কারামত পাক, আর এই কারামত বলে এইরকম অলৌকিক কারামত পাক দেখানোর কারণে কি করেছে, আস্তে আস্তে দেশ বিদেশ বিভিন্ন জায়গায় কি করলো, ছড়িয়ে পড়ে গেল যে অমুক জায়গা অমুক অলি সে আবির্ভাব হয়েছে, সে অমুক রোগকে সুস্থ করে, সে অমুক মুসিবতওয়ালা মানুষকে কী করে, সে মুসিবত থেকে দূর করে তাকে হেফাজত করেন। এই যে ভালো খবরগুলো মানে চতুর্দিকে যখন ছড়িয়ে পড়তে লাগলো, তখন গাউসে সানি পাকের দরবারে দলে দলে বিভিন্ন ধর্মের, শুধু খালি মুসলিম যে ইসলাম ধর্মের লোক তা নয়, মানে বিভিন্ন ধর্মের লোক কী করতে লাগলো, যে গাউসে পাকের নিকট তারা আসা শুরু করলো, এবং আস্তে আস্তে কী হলো, বড় জামায়াত শুরু হয়ে গেল। তো আর যারা আল্লাহর ওলি তারা পারবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের শানে কোরআন পাকের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ নিজে বলতেছেন ওলিদের শান, আল্লাহ নিজে ওলিদের কি, যে ওলিরা কি সেটা আল্লাহ নিজে বর্ণনা করছেন। যদিও আমি দেওয়ানে জামালের মধ্যে এই অলিদের শানে আল্লাহ তাআলা কি আর কি করছেন সেটাও আমি বলছি, যে আরশে পার রাহাতা হায় সারসা আউলিয়া আল্লাহ কা আয়ে ফালাক হায় বল বালা আউলিয়া আল্লাহ কা। যে দেওয়ানে জামাল মওলা হুজুর পাক তিনিও বলতেছেন, দেখেন আজকে আমরা দেওয়ানে পাক পড়লে অনেকেই বোঝে না, অনেকেই বিভিন্ন ক্রিটিসাইজমূলক বলে যে এটা তাদের বানোয়াটি, এটা মন করা একটা কাব্য, একটা কবিতা, নাউজুবিল্লাহ। আসলে তা নয়, সম্পূর্ণ দেওয়ান পাক হচ্ছে নির্ভুল তাফসির কোরআন পাকে। যতগুলো তাফসির এই পৃথিবীর মধ্যে যত লেখক লিখেছেন, কিন্তু সেই প্রত্যেকটা লেখকরা কিন্তু আলে রসুল নয়, আহলে বাইত নয়, আওলাদে রসুল না, তারা রাসূল পাকের ঘরের সন্তান নয়। কিন্তু মওলা হুজুর পাক আওলাদে রসুল, রাসূল পাকের ঘরের সন্তান। তাই মওলা হুজুর পাক যে তাফসির করেছে ওটাই নির্ভুল তাফসির, ওটাই সঠিক তাফসির। যার কারণেই যে দেখেন কত সুন্দর মিল, যে আরশে পার রাহাতা হায় সারসা আউলিয়া আল্লাহ কা, যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ওলিদের চর্চা করতেছে, ওলিদের জিকির করছে। তো এটা দেওয়ানে পাকে, দেওয়ানে জামালের লাইন, আর কোরআন পাকের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে কোরআন পাকের মধ্যেও আল্লাহ বলছেন যে তোমরা সাবধান হয়ে যাও, আমার ওলিদের ব্যাপারে সাবধান। যে ওলি কি, বুখারী শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে বর্ণিত, তিনিও বলতেছেন যে আল্লাহর ওলিরা যখন ওলি হয়ে যায়,
আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে যারা যখন একাকার হয়ে যায় তখন ওই বান্দার হাত থাকে না, ওটা আল্লাহর হাত হয়ে যায়। ওই বান্দার চোখ আর ওই বান্দার চোখ থাকে না, ওটা আল্লাহর চোখ হয়ে যায়। এক কথা গোটা, অর্থাৎ একটা বান্দার সকল অঙ্গ প্রত্যঙ্গ কি হয়ে যায় যে ইবাদত বন্দেগী করতে করতে সকল অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে একাকার হয়ে যায়। তো ওই বান্দা যেটা করে আল্লাহ ওটা করে, ওই বান্দার হাত দ্বারা যেটা যা কিছু স্পর্শ করে তো আল্লাহ ওটা স্পর্শ করে। তো হুজুরে গাউসে সানি পাক তিনি মাদারজাত ওলি, আল্লাহর ওয়াহদানিয়াত নূর থেকে আগত, তো তিনি এখন কি রকম হতে পারে? কি ভাই প্রশ্ন আসে না? যিনি আল্লাহর নূর থেকেই এসেছে ওলি হয়ে, তাপস্য করতে হয়নি, ইবাদত করতে হয়নি, মুরাকাবা মুশাহেদা করতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। তো যদি একজন ওলির হাত আল্লাহর হাত হয়, সে ইবাদত করে, কষ্ট করে, সে আল্লাহ নূর থেকে আসে না, সাধারণ বান্দা। সে যদি ইবাদত করতে করতে আল্লাহর রাহে বিলীন হয়ে যেতে পারে, তো আল্লাহ যাকে তানার ওয়াহদানিয়াতের সঠিক বাণী মানুষকে বোঝানোর জন্য, মানুষের মাঝে প্রচার করার জন্য, সঠিক ইসলামকে দেখানোর জন্য আল্লাহ তাআলা তার নূর থেকে যে নূর এই জগতে প্রেরণ করেন, তাহলে তানার ক্ষমতাটা কি হতে পারে? তানার হাত কি আল্লাহর হাত হতে পারে না? তানার চোখ কি আল্লাহর চোখ হতে পারে না? তানার পা কি আল্লাহর পা হতে পারে না? তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে অলিদের সামনে যদি তোমরা কোনো কথা বলো সাবধান, কেননা অলির হাত আমার হাত, অলির চোখ আমার চোখ, অলির মাথা আমার মাথা, অলির কল্প আমার কলব। কেননা আমি আমার অলির সাথে, আমার অলি আমার সাথে অস্তিত্ব হয়ে যায়। সুতরাং আমার অলির বিরুদ্ধে একটা কথা বললে ওই কথাটা আমার বিরুদ্ধে হয়ে যায়। তো ঠিক গাউসে সানি পাক আলাউদ্দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর তরফ থেকে আগত একটি নূর পাক। আর আজকে আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে এমন একটি রজা পাক, এমন একটি মাজার পাকে, এমন একজন অলির ওরস পাকে আমরা হাজির হতে পেরেছি, যিনি আল্লাহর নূর থেকে আগত, আওলাদে রসুল, আওলাদে আলী, আওলাদে ইমাম হাসান হুসাইন, আওলাদে গাউস। তো আজকে আমরা সেই মহান অলির কদমে আদাসে সিজদায় করে এইটুকু আরজি করব, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই মনের ভিতর যে কলুষিতা, অন্ধকারে আমরা যে হাবুডাবু, এইগুলোর থেকে যেন হেফাজত করে সঠিক ইসলাম এবং আওলাদে রসুলের পবিত্র কদম পাক ধরে রেখে এই দুনিয়ার জিন্দেগির থেকে শেষ বিদায় নেওয়ার মতো তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।